আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে কাঠগোলাপের গাছে 4টা ফুল ফুটেছে। এই যে এতগুলা কলি আর 4টা ফুল, মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছিল। তো এদিকে আমি আমার মেয়ের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, গরমও পড়েছে, এই জন্য এই যে চুলগুলা ফেলে দিচ্ছিলাম। সে কিন্তু চুপচাপ ছিল, কিন্তু এর ফাঁকে দিয়ে আবার অনেক দুষ্টামিও করেছে। এটা বলতেছে, ওটা বলতেছে, পাকনা বুড়ির যা হয় আর কি। তো এই যে এইভাবে কিন্তু আপনারা বাসায় বাচ্চাদের মাথার চুলগুলো খুব সহজেই ফেলে দিতে পারেন। এই গরমে আসলে বাচ্চারা চুলের তো আর ওইভাবে নিতে পারে না, যেহেতু অনেক বেশি গরম। তো বাচ্চাদের চুলগুলো বড় হলে এদিক থেকে মানে তাদের একটু ঝামেলাই হয়ে যায়। আমার মেয়ের মাথায়ও কিন্তু অনেকটা ঘামাচি ঘামাচি হয়েছিল, এই জন্য চুলগুলো ফালিয়ে দিয়েছি। এই যে এভাবে হচ্ছে কি বাসায় দিলে সুন্দরভাবে, বাচ্চা অত কান্নাকাটি করে না। অনেক সময় সেলুনে গেলে বাচ্চারা অনেক ভয় পায়। তারপর আবার দেখা গেল যে মেশিনেরও একটা মানে ইফেক্ট থেকে যায়। তো এই রেজারগুলো দিয়ে সহজেই মানে যে কেউ কাটার কোনো রিস্ক থাকে না, তো খুব সহজেই মাথার চুলগুলো ফালানো যায়। তো আপনারা এই কাজটা বাসায় অবশ্যই করতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যদি কখনো নিজেদের বাচ্চাদের মাথার চুল ফেলে দেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি আগে পারতাম না, তখন মানে এরকম অভিজ্ঞতা ছিল না। মাশাআল্লাহ এখন একটু একটু করে আমি বুঝতে পারতাছি, আর মানে অভ্যাস হয়ে গেছে। প্রথম দিকে তো অনেক বেশি ভয় করতো। তো সে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করতেছে হচ্ছে কি না, হবে কখন, কেন হচ্ছে না, এরকম। তো মাশাআল্লাহ এই যে অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো চুল ফালানো শেষ। এখন আবার তার বাবার সাথে বায়না করেছে, তার বাবাও একটু করে দেখ, এই যে এই পরিমাণ চুল হয়েছে। এদিকে আমার মা মানে খাসির মাংস হাতে মাখিয়ে বসায় দিবে, এই জন্য আমাকেই রান্না করতে বলছিল। তো আমি বললাম, মা তুমি একটু রান্না করে দাও। তো মা এই যে সব রকমের মশলা ফসলা দিয়ে তারপর হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিবে বললো। আমি বলছি সমস্যা নাই, তুমি একটু দাও, যেহেতু আমি একটু ঝামেলা করতেছিল এই জন্য। এই যে মা কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে মানে মাখিয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা কিন্তু এরকম মাখিয়ে মাংস রান্নাটাই বেশি পছন্দ করে। তো ওনার কাছ থেকে নাকি এটা খুব ইজি হয়। আর মায়ের হাতের রান্না তো মানে কি বলবো, অমৃতর মতো লাগে, সেটা যেমনই হোক না কেন। তো এই যে ঝোল দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে যেহেতু সব কিছু রেডি, আমি মানে চুলায় বসিয়ে দেই। এই যে চুলার জালটাও ধরিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাক। এখন আমার দায়িত্ব হচ্ছে কাঁকরোল ভাজি। তো আমি করব আজকে মজাদার মানে খুব সহজেই চটপট কাঁকরোল ভাজা রেসিপি। এই যে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। সবগুলো সুন্দর করে মাখা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি সবগুলো কাঁকরোল মানে এক এক করে দিয়ে দিব। এগুলা হচ্ছে কি সব রকমের তরি তরকারি খাওয়া যায়, কিন্তু ভাজাটা স্পেশালি একটু অনেক মজার লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেকটা মজার এইভাবে। তো আমার ভিডিওটি এ পর্যায়ে এসে কোথাও কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না প্লিজ। এই যে কাঁকরোলগুলো কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা বাটির মধ্যে নিয়েও নিচ্ছি। সবগুলো কাঁকরোল আমার ভাজা শেষ। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে একটু মানে ভাজি করলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও খুব বেশি মজাদার এবং টেস্টি হয়। আমার ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।